এই তুই দাঁড়া, এদিকে আয়। পরীক্ষার খাতা বেরিয়েছে? তোমাকে কে বলেছে? হ্যাঁ বাবা, আমার কাছে ঠিক খবর আছে, তোর গণিত খাতা বেরিয়েছে। হ্যাঁ, গণিত খাতা বেরিয়েছে। এত নাটক না মারিয়ে বল কত পেয়েছিস। শম্পা পেয়েছে 30। তা তুই কত পেয়েছিস? পিঙ্কি পিঙ্কি কত পেয়েছে জানো? 40 পেয়েছে। তোর কাছে পিঙ্কি রেজাল্ট জানতে চাইনি, তুই কত পেয়েছিস বল। আমি ওর থেকে বেশি পেয়েছি। হ্যাঁ, তো কত নাম্বার পেয়েছিস বল। আমি 45 পেয়েছি। 100-র মধ্যে মাত্র 45? আরে আমি বেশি নম্বর পেতাম, এই মাস্টারগুলোর চোখে একটু কম দেখা যায়। আমি প্লাস চিহ্ন দিয়েছিলাম, ওটা ভুলে পেনের কালিটা প্লাসটাই হচ্ছিল, বাট ওরা বুঝতে পারিনি, ওরা মাইনাস ভেবে গণিতটা কেটে দিয়েছে। আমি গণিত ঠিক করেছি। আর উপপাদ্য কি হয়েছে, উপপাদ্য যে আমাকে যেটা সাজেশনে দিয়েছে টিউশনের স্যার, আমি সেটাই পড়ে গেছি। তার বাইরে অন্য একটা উপপাদ্য এলে আমি কি করে করব? তা আমার যেটা আমি পড়ে গেছিলাম সেটাই লিখে দিয়ে চলে এসেছি। অল্টারনেটিভ তো লিখে দিয়েছি, যেটা পারিনি একটার পরিবর্তে অল্টারনেটিভ তো লিখে দিয়েছি। তো অল্টারনেটিভে নাম্বারটা দিতে তো পারে, ওটা দিল না কেন? আমাদের পড়ার কি দাম নেই নাকি? আমি একটা বিষয় না জানলে অন্য বিষয় সম্পর্কে তো আমার জ্ঞান আছে, তাহলে আমাকে কেন নাম্বার দেবে না? ওই যে গণিতের মাস্টারটা, ও ভালো না, আমার সাথে হিংসা করে ইচ্ছা করেই নাম্বার দেয়নি। কঠিন কঠিন গণিত যেগুলো সিলেবাসে নেই তার বাইরে গণিত দিয়েছে, আমি কি করে নাম্বার পাবো? সবাই কম পেয়েছে, আমিও কম পেয়েছি। সিলেবাসের বাইরে মানে? তুই পুরো সিলেবাসটা প্র্যাকটিস করেছিস? সিলেবাসের ভেতরে কি কি আছে তুই জানিস? বাইরে পড়েছে বলে তুই কি বলে দিচ্ছিস? আমি কারো সাহায্য ছাড়াই নিজের বুদ্ধিতে করেছি। নিজের বুদ্ধিতে যে এটা করেছি এটাই অনেক। নিজের বুদ্ধিতে করেছিস না? আজ দেখবো তোর মাথা ফাটিয়ে দেখবো তোর বুদ্ধি কতটা আছে, আমি দেখবো। লক্ষ্মীটা কোথায় রে?